আমের মরশুম প্রায় শেষ। তবু বাঙালির আম খাওয়া শেষ হচ্ছে না। হিমসাগর, গোলাপ খাস শেষ করে এবার ফজলির পালা। আর কিছুদিনে বাজার থেকে হাওয়া হয়ে যাবে সেটাও। কিন্তু যা কখনো হাওয়া হবে না তা হলো আমের প্রতি বাঙালির প্রেম। আর এই প্রেমের সঙ্গেই জুড়ে আছে আমের নামের ইতিহাস। এই যে এত বিচিত্র নাম আমের, কিন্তু কখনো ভেবে দেখেছেন এগুলো এলো কোথা থেকে? এমন নামকরণের কারণ কি? আমের পরন্ত বেলায় জেনে নেওয়া যাক সেগুলো। ল্যাংড়া। মুঘল আমলে দ্বারভাঙায় এই আম চাষ শুরু হয়, কিন্তু তখন কেউ এই নাম নিয়ে মাথা ঘামাননি। পরে 18 শতকে এক ফকির খুব সুস্বাদু এই আমের চাষ করেন। সেই ফকিরের পায়ে কিছু সমস্যা ছিল, সেই থেকেই নাকি ওই আমের নাম হয়ে যায় ল্যাংড়া। হিমসাগর। এটি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত আম। বাংলাদেশের রাজশাহী ও সাতক্ষীরা জেলাতেও এই আমের চাষ হয়। এর মিষ্টি সুগন্ধ ও স্বাদ পৃথিবীর অন্যান্য আমের থেকে আলাদা, তাই সারা পৃথিবীতেই স্বাদ ও গন্ধের জন্য এই আম বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে চাষ করা হয়। একে আমের রাজাও বলা হয়। এই আমের ভিতরের রং হলুদ কমলা এবং এতে কোনো আঁশ নেই। প্রচুর পরিমাণে চাষের কারণেই এর নাম সম্ভবত সাগরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। লক্ষণভোগ ও গোপালভোগ। ইংরেজ বাজারের চণ্ডীপুরের বাসিন্দা লক্ষণ একটি আম গাছ রোপণ করেন। স্বাদে গন্ধে সেই আম ছিল তুলনাহীন। লক্ষণ চাষির নাম থেকেই লক্ষণভোগ আমের উৎপত্তি। ইংরেজ বাজারের আরেক চাষি নরহাট্টার গোপালের নামে আবার নাম হয় গোপালভোগের। ফজলি। 1800 সালে মালদা জেলার কালেক্টর এই আমের নামকরণ করেন ফজলি। কথিত আছে ফজলি বিবি নামক এক প্রৌঢ়া বাস করতেন স্বাধীন সুলতানদের ধ্বংসপ্রাপ্ত গৌড়ের একটি প্রাচীন কুঠিতে। তার বাড়ির উঠোনেই ছিল একটি আম গাছ। ফজলি এই গাছটির খুব যত্ন নিতেন। এলাকার ফকির বা সন্ন্যাসীরা সেই আমের ভাগও পেতেন। কালেক্টর একবার ফজলি বিবির কুঠিরের কাছে শিবির স্থাপন করেন। তার আগমনের খবর পেয়ে ফজলি বিবি সেই আম নিয়ে তার সঙ্গে দেখা করেন। সাহেব সেই আম খেয়ে খুবই তৃপ্ত হন, জানতে চান সেই আমের নাম, কিন্তু ইংরেজি না বুঝে নিজের নাম বলে দেন ফজলি বিবি। সেই থেকেই এই আমের নাম হয় ফজলি। গোলাপ খাস। এই আম বিখ্যাত তার গন্ধের জন্য। মিষ্টি গোলাপের গন্ধ বহন করে বলে এই আমকে গোলাপ খাস নামে ডাকা শুরু হয়ে যায়। প্রাচীন বাংলার আমগুলির মধ্যে গোলাপ খাস অন্যতম। এই আমের গায়ে গোলাপের রঙের লালচে আভাও থাকে। গুটি। চেহারায় ছোট ও গোল প্রকারের আম খেয়ে সেই আঁটি নিজের বাগানে পুঁতেছিলেন মালদার এক দরিদ্র কৃষক। সেই আঁটি থেকেই জন্ম নিয়েছিল আরেক আম গাছ। কাঁচা অবস্থায় টক, কিন্তু পাকলে খুব মিষ্টি। আঁটি বা গুটি থেকে গাছটি জন্মায় বলে আমের নামও হয়ে যায় গুটি। আশ্বিনা। আশ্বিন মাসে পাকে যে আম তাকে আশ্বিনা বলে ডাকা হয় বাংলায়। প্রায় অগাস্ট মাস পর্যন্ত এই আম পাওয়া যায়। এই হলো আমের নামের ইতিহাস। আপনি কি এছাড়া আরও কোনো আম সম্পর্কে জানেন? তাহলে এই ভিডিওয়ে কমেন্ট করে জানান। বাংলার ইতিহাসের এরকম আরও গল্প শুনতে চান? তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেশ দ্য সার্চে। দেখা হবে পরের পর্বে। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার।